মতুয়াগড় ঠাকুরনগরে দাঁড়িয়ে গতকাল মা মাটি মানুষ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। ভারতের মায়েরা কাঁদছেন, পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। 15 साल पहले टीएमसी मां, माटी और मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन अब इनके मुंह से मां, माटी और मानुष ये शब्द तक नहीं निकलते। टीएमसी की निर्ममता ने मां को रुला दिया, माटी को सिंडिकेट और घुसपैठियों के हवाले कर दिया और बंगाल के मानुष को पलायन के लिए मजबूर कर दिया। মা মাটি মানুষ তৃণমূলের এটা একটা অভিমুখ, অগ্রাধিকার, এবং মা মাটি মানুষ বাংলায় ঠিকঠাক আছেন বলেই তাদের আশীর্বাদে শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, এবার চতুর্থবার আবার সরকার গড়বেন। সারা ভারতবর্ষের মায়েরা কাঁদছেন এবং সারা ভারতবর্ষের মানুষ তারা চরম আর্থিক চাপ এবং বিপন্নতা রয়েছেন। দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারের আজই শেষ দিন। তার আগে গতকাল টালিগঞ্জের সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাসের সমর্থনে রোড শো করলেন বিমান বসু। রোড শোতে যোগ দেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং চন্দন সেন। এবার আমাদের ভোটের পার্সেন্টেজ যা ডাউন হয়েছিল সেটা যেমন হবে না, অন্যদিক থেকে যে বিরাট শূন্য ছিল সেটাও থাকবে না, শূন্যের পরিবর্তন হবে। তারপর কত দূরে যাবে সেটা দেখতে পাবে যখন 4 তারিখে যখন গণনা হবে তখন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার আসছেন, এই বাংলায় আসছেন এবং কলকাতাতেও একাধিকবার আসছেন। আজকে তা প্রধানমন্ত্রীর পদযাত্রা রয়েছে। অমিত শাহ তিনিও একাধিকবার বারংবার এই ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি যে এই বঙ্গে আসছেন। ফলে এই যে কেন্দ্রীয় বিজেপির এই হাইকমান্ড নেতৃত্ব আসছেন এতবার, এটার কোনো কি রেজাল্ট কি ভোটের 4 তারিখের পাওয়া যাবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তারা আসছেন বলেই ব্যাপক একটা পরিবর্তন ঘটে যাবে। ব্যাপক পরিবর্তন ঘটার মতো পরিবেশ পরিস্থিতি বেঙ্গলি সাইকির মধ্যে সেভাবে আছে বলে আমি মনে করি না। শূন্যটা কোনো গেরো নয়। ভোটগুলো দেখবেন, ভোটের কোয়ান্টিটি দেখবেন, সিটের কোয়ান্টিটি নয়, ভোটের কোয়ান্টিটি দেখবেন, শূন্য নয়। জানি না কি সুবিধা হবে বোঝা যাচ্ছে না, কিন্তু এবারে ট্রেন্ড দেখে মনে হচ্ছে একটা পরিবর্তন হবে মনে হচ্ছে। পর্যন্ত গত বছরগুলোতে আমরা জানলাতেও লোক দেখিনি, আর আজ এখন নেমে আসতে দেখছি, সেটাই তফাৎ। এবং এই যে দেখছেন মিছিলটা, দেখুন শুধু কালো চুল দেখতে পাচ্ছেন, এটাই সবচেয়ে জরুরি ঘটনা। এবং আমার ধারণা যে টালিগঞ্জ এবার অন্যরকম কথা বলবে। মতুয়া এবং অন্য সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, এটা মোদির গ্যারান্টি। রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচারে গিয়ে মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। বললেন, সব শরণার্থী পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব বলে মনে করি। পাল্টা তৃণমূল বলছে, এতদিন কেন করে দেখাননি? ভোটের আগে মানুষকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी। ये मोदी की गारंटी है। বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই। শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য সব নাটকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। 29 এপ্রিল দ্বিতীয় দফায় মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় ভোট গ্রহণ হবে।
তার আগে রবিবার ঠাকুরনগরে ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদী। প্রথমে গেলেন মতুয়া বাড়িতে, পুজো দিলেন হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, তারপর করলেন জনসভা। जब मैं यहां बोरो मां का आशीर्वाद लेने गया था तो उनकी ममता ने मुझे भाव विभोर कर दिया था। ये अपनत्व मैं कभी नहीं भूल सकता। मुझे ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना का अवसर मिला है। मैं श्री श्री हरिचांद ठाकुर, श्री श्री गुरुचांद ठाकुर और बौरो मां को श्रद्धापूर्वक नमन करता हूं। ये जो पुण्य अनुभूति है वो हमेशा मेरे साथ रहने वाली है। এসআইআরে মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় 2,08,626 জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটো জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। রবিবার ঠাকুরনগরের প্রচার সভা থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। हर शरणार्थी परिवार को हम अपनी जिम्मेदारी मानते हैं, इसलिए मोदी सीएए कानून लेकर आया। मैं मतुआ, नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। একজন জেনুইন ভোটার কোন সাহসে তাদের নাম কেটেছেন, কোন লজ্জায়, কোন মুখে তাদের সামনে এসে ভোটের কথা বলছেন? প্রথম কাজ ছিল ওনার মতুয়াদের কাছে ক্ষমা চাওয়া। ঠাকুরনগরে দাঁড়িয়ে বহু মানুষ এখনো ভোটার লিস্টে নেই, শাক দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য এসব নাটুকের সংলাপ বলছেন প্রধানমন্ত্রী। মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে। রবিবার সেখান থেকেই সিএ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। जो लोग खुलेआम सीएए का विरोध करते थे, जो सीएए को हटाने का ऐलान करते हैं, क्या वो आपकी भलाई के बारे में कभी भी सोच सकते हैं क्या? अगर कोई साथी गलती से भी टीएमसी को वोट देने के बारे में सोचता है तो वो अपने पूर्वजों के दिल को दुखाने का ही काम करेगा। ধর্মনিরপেক্ষতার গোড়ায় কুঠারাঘাত করে একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে বাদ দিয়ে আইনটাকে পাশ করানো হয়েছে। তাই সিএর বিরোধিতা করা মানে প্রকৃত দেশপ্রেমিক মানুষের মতো কাজ করা। যারা এই ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সিএর মতো আইনের বিরোধিতা যারা করবে তারা আসলে প্রকৃত দেশপ্রেমিক। তাই সিএ আইনের বিরোধিতা করাটা যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের কর্তব্য। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। সমীরণ পাল, হিন্দল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।